বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 2020-2021 শিক্ষাবর্ষ, সম্মানিত অভিভাবকবৃন্দ, প্রিয় সহকর্মীবৃন্দ এবং আপনারা যারা এই ক্লাসটি যে যেখান থেকে বসে উপভোগ করছেন, সবাইকে ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র ক্লাস থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেহেতু এখন করোনা কাল চলছে, আমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে আমাদের নিজ নিজ বাড়িতে অবস্থান করছি এবং বাড়িতে বসেই আমরা তোমাদের জন্য অনলাইন ক্লাসের আয়োজন করছি। আশা করছি তোমরাও স্বাস্থ্যবিধি মেনে নিজ নিজ বাড়িতে বসে এই ক্লাসগুলো উপভোগ করবে এবং এই ক্লাসের মধ্য দিয়ে তোমরা কলেজের যে সরাসরি যে ক্লাসগুলো, সেই ক্লাসগুলোর মতেই তোমরা উপভোগ করতে পারবে। যতক্ষণ পর্যন্ত না করোনা মহামারী আমাদের থেকে বিতাড়িত হয়, ততক্ষণ পর্যন্ত আমরা এই অনলাইন ক্লাসের মাধ্যমেই এই ক্লাসগুলো পরিচালিত হবে এবং আমরা আশা করব যখন এই করোনা পরিস্থিতি স্বাভাবিক হবে, তখন আমরা আমাদের প্রাণপ্রিয় ক্যাম্পাসে আমরা ফেস টু ফেস ক্লাসে তোমাদের সাথে কথা হবে, আনন্দ হবে এবং সরাসরি ক্লাস উপভোগ হবে। তা আমরা এই গত ক্লাসে আমরা ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের প্রথম অধ্যায়ের ক্লাস ছিল। আজকে আমরা আলোচনা করব ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনার শিল্পের ধারণা বা কনসেপ্ট অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড শিল্পের বৈশিষ্ট্য। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সরাসরি ক্লাসটি পরিচালনা করছি। তোমরা আমাদের বোর্ডে লক্ষ্য করো। শিল্পের ধারণা বা কনসেপ্ট অফ ইন্ডাস্ট্রি। ব্যবসার একটি শাখা হলো শিল্প। শিল্প উপযোগ, সৃষ্টি বা উৎপাদনের বাহন, অথবা আমরা এইভাবে বলতে পারি শিল্প হচ্ছে উৎপাদনের বাহন। অনেকেই শিল্পকে উৎপাদন প্রক্রিয়া হিসেবে আখ্যায়িত করেছেন। শিল্পের প্রকৃতি হচ্ছে বিভিন্ন কলা কৌশল ও প্রযুক্তি ব্যবহার করে পণ্য ও সেবার রূপগত পরিবর্তনের মাধ্যমে উপযোগ সৃষ্টি করা। ব্যাপকভাবে বলতে গেলে শিল্প হলো সেসব কর্মপ্রচেষ্টা বা প্রক্রিয়া যা প্রকৃতি থেকে সম্পদ আহরণ করে তার রূপান্তর ঘটিয়ে মানুষের ব্যবহার উপযোগী বস্তু তৈরি করে মুনাফা অর্জনের উদ্দেশ্যে বিক্রি করে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে কাঠ থেকে আসবাবপত্র, খনি থেকে গ্যাস, কয়লা ও তেল উত্তোলন, পানি থেকে বিদ্যুৎ ইত্যাদি শিল্পের অন্তর্ভুক্ত। শিল্প একটি প্রক্রিয়া বিশেষ যা প্রত্যক্ষভাবে পণ্যদ্রব্য ও সেবা উৎপাদনের সঙ্গে সম্পৃক্ত। শিল্প মানুষের প্রয়োজন অনুযায়ী পণ্য ও সেবার বিভিন্নমুখী উপযোগ সৃষ্টি করতে পারে। শিল্প কাঁচামালকে চূড়ান্ত পণ্যে রূপান্তর করে, যেমন কাপড় থেকে পোশাক তৈরি করে। আবার শিল্প উৎপাদিত পণ্য কাঁচামাল হিসেবেও ব্যবহৃত হতে পারে, যেমন তুলা থেকে সুতা তৈরি কাপড় তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহৃত হতে পারে। পণ্য উত্তোলন, উৎপাদন, রূপান্তর, প্রক্রিয়াজাতকরণ, সংযোজন, বিশ্লেষণ প্রভৃতি শিল্পের গুরুত্বপূর্ণ কাজ। তাহলে আমরা আশা করছি যে এর মধ্য দিয়ে তোমরা শিল্প সম্পর্কে একটি ধারণা লাভ করতে পারবে। অর্থাৎ এখানে আমরা মানুষ কিন্তু কোনো পণ্য সরাসরি উৎপাদন করতে পারে না, অর্থাৎ মানুষ সৃষ্টি করতে পারে না। এই সৃষ্টিটা হচ্ছে প্রকৃতির দান। অর্থাৎ আমরা কোনো কিছু, যেমন গাছ থেকে চারা উৎপাদন করা, যেমন এই চারা উৎপাদন করার মানুষ কিন্তু পারে কি, যে গাছটাকে অধিকতর ব্যবহার উপযোগী করে তৈরি করতে পারে, কিন্তু গাছটা মানুষ কিন্তু উৎপাদন করতে পারে না। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন শিল্পের যে বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্যগুলি নিয়ে আমরা আলোচনা করি। শিল্পের বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স অফ ইন্ডাস্ট্রি। শিল্প একটি প্রক্রিয়া যা প্রত্যক্ষভাবে পণ্যদ্রব্য
ও সেবা উৎপাদনের সঙ্গে সম্পৃক্ত। শিল্প মানুষের প্রয়োজন অনুযায়ী পণ্য ও সেবার বিভিন্নমুখী উপযোগ সৃষ্টি করে থাকে। এটি একটি অর্থনৈতিক কর্মকাণ্ড। শিল্প কাঁচামালকে চূড়ান্ত পণ্য রূপান্তর করে। নিম্নে শিল্পের বৈশিষ্ট্যগুলো বর্ণনা করা হলো। যেমন প্রথম যে পয়েন্ট সেটা হলো উৎপাদনের সাথে সম্পৃক্ত, রিলেটেড টু প্রোডাকশান। ক্রেতা বা ভোক্তাদের অভাব পূরণের জন্য প্রয়োজনীয় সামগ্রী উৎপাদন করাকেই শিল্প বলে। যেমন সুতা থেকে কাপড় তৈরি, প্রয়োজনীয় কাঁচামাল ব্যবহার করে নতুন উপযোগ সম্পন্ন পণ্য উৎপাদন করাই শিল্পের কাজ। এই কারণে শিল্পকে উৎপাদনের বাহন বলা হয়। উপযোগ সৃষ্টির প্রক্রিয়া বা প্রসেস অফ ইউটিলিটি অভাব পূরণের ক্ষমতাকে উপযোগ বলে। শিল্প প্রকৃতি থেকে প্রাপ্ত সম্পদগুলিকে এক রূপ থেকে অন্য রূপে রূপান্তর করে নতুন উপযোগ সম্পন্ন পণ্য বা উপযোগ সৃষ্টি করে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, যেমন প্রকৃতি প্রদত্ত কাঠ বা বাঁশ থেকে কাগজ তৈরি করে নতুন রূপগত উপযোগ সৃষ্টি করা। ঝুঁকি বা রিস্ক। শিল্পের কাজ সম্পাদনের জন্য কারখানা স্থাপন করতে হয়। কারখানা স্থাপনের জন্য প্রয়োজনীয় জমি ও যন্ত্রপাতি ক্রয়ের জন্য প্রচুর অর্থের প্রয়োজন হয়। অধিক অর্থ বিনিয়োগে অধিক ঝুঁকি গ্রহণ করতে হয়। শিল্পের মাধ্যমে পণ্য ভোক্তাদের নিকট চাহিদা সৃষ্টি করতে পারে, আবার নাও হতে পারে। তাই বলা যায় শিল্পের সাথে ঝুঁকি অঙ্গাঙ্গিভাবে জড়িত। সৃজনশীল কাজ বা ক্রিয়েটিভ ওয়ার্ক। শিল্প নতুন পণ্য উৎপাদন করে, এছাড়া বিদ্যমান পণ্যসমূহের প্রতিনিয়ত পরিমার্জন করে। উৎপাদনের ক্ষেত্রে সৃজনশীলতা প্রদর্শন করতে পারলে শিল্প সফল হয়। তাই বলা যায় শিল্প একটি সৃজনশীল কাজ। 5 নম্বরে যে পয়েন্টটা, সেই পয়েন্ট হলো কেন্দ্রীভূত কাজ। বাণিজ্য অর্থাৎ ক্রয় বিক্রয়ের কাজ বিভিন্ন জায়গায় সংগঠিত হয়, কিন্তু শিল্পের কাজটি এক জায়গায় স্থির থাকে। অর্থাৎ কারখানাতে উপযোগ তৈরি বা প্রক্রিয়াকরণের কাজটি সম্পাদিত হয়। এটি একটি কেন্দ্রীভূত কাজ। সর্বশেষ যে বৈশিষ্ট্যটি আমরা আলোচনা করব সেটা হলো ব্যবসার প্রথম কাজ বা ফার্স্ট স্টেপ অফ বিজনেস। শিল্পের মাধ্যমে পণ্য উৎপাদিত হয়। পরবর্তীতে এই পণ্য বাণিজ্যের মাধ্যমে হাত বদল হতে থাকে এবং ব্যবসার বিস্তৃতি ঘটে। যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, শিল্পের মাধ্যমে উৎপাদিত লাক্স সাবান পরবর্তীতে আমদানিকারক, ডিলার, পাইকার ও খুচরা ব্যবসায়ীর হাত ঘুরে একজন ভোক্তার নিকট পৌঁছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমরা আলোচনা করলাম যে শিল্প সম্পর্কে এবং শিল্পের বৈশিষ্ট্য। আমরা ইতিমধ্যে ব্যবসা এবং ব্যবসার বৈশিষ্ট্য, বাণিজ্যের বৈশিষ্ট্য এবং শিল্পের বৈশিষ্ট্য আমরা আলোচনা করেছি। আমরা আশা করছি এর মধ্য দিয়ে তোমাদের এই প্রথম চ্যাপ্টারটি সম্পর্কে একটি সম্যক ধারণা তোমরা লাভ করতে পেরেছ। তারপরেও যদি তোমাদের কোথাও যদি বুঝতে সমস্যা হয়, সেক্ষেত্রে তোমরা আমার যে ইমেল আছে সেখানে ইনবক্সে SMS করতে পারো, অথবা তোমরা সরাসরি আমাকে ফোন দিয়েও তোমাদের সমস্যাগুলো জানাতে পারো। আমরা আশা করছি এগুলো সমাধান করে দেওয়ার জন্য। আর আমি যেই জিনিসটা তোমরা বলবো যে এই করোনাকালীন সময়ে আমাদের সর্বোচ্চ যে সতর্কতা, সেটা কিন্তু আমাদেরকে অবলম্বন করতে হবে। মনে রাখতে হবে আমাদের সবার আগে আমাদের নিজেদেরকে বেঁচে থাকতে হবে, এবং এই করোনা থেকে বেঁচে থাকার একমাত্র উপায় হলো যে স্বাস্থ্যবিধি মেনে আমাদেরকে নিজ নিজ বাসগৃহে অবস্থান করতে হবে। যেহেতু করোনাকালীন সময় চলতেছে, কলেজ প্রশাসন এবং শিক্ষা কার্যক্রম যেহেতু বন্ধ আছে, আমরা অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদেরকে যাতে ঘরে বসে তোমরা ক্লাসগুলো উপভোগ করতে পারো, সেই প্রচেষ্টা আমাদের থাকবে। তোমরা ভালো থাকবে, নিরাপদ থাকবে এবং আমাদের ক্লাসের সাথে যুক্ত থাকবে।
এই আশাবাদ ব্যক্ত করে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে।